সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাগুলোর নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়ে আরো জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফি মাহমুদ। শফি, তৈরি পোশাক কারখানাগুলোর কর্মপরিবেশ কেমন দেখছেন, এছাড়া সার্বিক নিরাপত্তা কতটুকু দেখছেন জানাবেন। যদি সকাল থেকে কিন্তু আমরা এই শিল্পাঞ্চলটা ঘুরে বেরিয়েছি, বিভিন্ন কারখানায় হেঁটে গিয়েছি এবং সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে যারা কারখানার নিরাপত্তার দায়িত্বে পালন করছেন। এবং এই শিল্পাঞ্চলে যেহেতু গত কয়েকদিন অস্থিরতা বিরাজ করছিল, সেই দিকটি থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে বেশ কিছু কারখানা মালিকরা আসলে অনেকটাই আতঙ্কিত ছিলেন। যে আতঙ্কটা আমরা জানতে পেরেছি যে কেটে গিয়েছে ইতিমধ্যেই, এবং এই যৌথ বাহিনীর যে অভিযান শুরু হয়েছে গার্মেন্টস সেক্টরের অস্থিরতা নিয়ন্ত্রণের জন্য, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বলতে গেলে আজকে সকাল থেকে এই শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এই মুহূর্তে আমি রয়েছি একটি গার্মেন্টস কারখানা, একজন কর্মকর্তা রয়েছেন আমার সাথে, তার কাছ থেকে একটু জানতে চাইবো। যৌথ বাহিনীর অভিযান চলছে, এর মধ্যে আপনারা কি আসলে আতঙ্কিত নাকি নিরাপত্তা বোধ করছেন? কেমন চলছে আপনাদের কারখানা কার্যক্রম? যে আসলে এমন একটা পরিস্থিতি যাচ্ছে বা মিশ্র প্রতিক্রিয়া, একই সাথে হচ্ছে আমরা কিছুটা স্বস্তি বোধ করছি তাদের যে তৎপরতা দেখে, একই সাথে হচ্ছে আমাদের কাছ থেকে উদ্বেগ উৎকণ্ঠা যেন দূরই হচ্ছে না, এটা যেন আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে যাচ্ছে। আশেপাশে বিভিন্ন জায়গায় আমরা যে ধরনের নিউজ পাচ্ছি তাতে আমরা এবং আমাদের সাথে যে শ্রমিকরা রয়েছে তারা যথেষ্ট আতঙ্কিত। তারা চাচ্ছে যে একটা সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে এই জিনিসটা যদি একটা শান্তি ফিরে আসে আমাদের আরএমজি সেক্টরে, তাহলে আমরা শান্তিতে সুন্দরভাবে আমাদের কাজ অব্যাহত রাখতে পারবো। শুনছিলেন আসলে যারা গার্মেন্টস সেক্টরে কাজ করছেন তারা কিন্তু আসলে চাচ্ছেন যে এই সেক্টরটা খুব ভালোভাবে চলুক এবং এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না চলুক। সেই দিকটি বিবেচনা করে কিন্তু যৌথ বাহিনীর অভিযান চালু রয়েছে। এখন পর্যন্ত আশুলিয়া শিল্পাঞ্চলে কোথাও কোনো ধরনের বিক্ষোভ বা আন্দোলনের খবর আমরা পাইনি। তবে কয়েকটি কারখানা আমরা জানতে পেরেছি যে তাদের অভ্যন্তরীণ কিছু কারণে তারা আজকে সাধারণ ছুটি ঘোষণা করেছেন, যেটির সংখ্যা সর্বোচ্চ 5 থেকে 6 হতে পারে। এই ছিল আশুলিয়া শিল্পাঞ্চল থেকে সর্বশেষ পরিস্থিতি। চৈতি। শফি, ধন্যবাদ আপনাকে।